আর বিস্তীর্ণ এলাকা বলা যায় পানির নিচে তলিয়ে গেছে। গত 2 দিন ধরে এই বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত উন্নতির কোনো লক্ষণ নেই। গতকাল সন্ধ্যায় কিছুটা আশা করলেও সেই আশা বৃষ্টির কারণে অনেকটা বলা যায় যে আশা হতে যাচ্ছে যারা স্থানীয় প্রশাসনের লোকজন আসলে এখানে কাজ করছে। কারণ ভারতের ত্রিপুরার যে পাহাড়ি ঢল সেটির সাথে সাথে বলা যায় যে এই তীব্র বৃষ্টির কারণে কিন্তু এখানে যে নির্মাঞ্চলগুলো সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। মূলত পরশুরাম থেকে শুরু করে পরশুরাম থেকে যে ঢলটি আসছে সেই ঢলটি ফুলগাজী হয়ে কিন্তু সদর হয়ে সোনাগাজী ছাগলনাইয়া বিভিন্ন উপজেলায় কিন্তু এখন ছড়িয়ে পড়ছে। গতকাল রাতেও যেই গ্রামের সংখ্যা ছিল প্রায় 50টির ভেতরে, সেটি কিন্তু আজকে আমরা সকাল হতে প্রায় 100-র কাছাকাছি দেখছি যে 100-র কাছাকাছি গ্রাম কিন্তু এখন প্লাবিত হয়ে আছে। আর এখানে যোগাযোগ ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে কোনো ধরনের গাড়ি কিন্তু সড়ক দিয়ে চলাচল করতে পারছে না। এই বিশেষ করে 2টি উপজেলায়, একটি হচ্ছে ফুলগাজী আর একটি হচ্ছে পরশুরাম। মূলত যে ভটভটি বা ট্র্যাক্টরগুলো চলছে সেগুলো কিছুটা জায়গায় গিয়ে কিন্তু স্থবির হয়ে পড়ছে। আর বলা যায় জেলা প্রশাসন আমাদের যেটি জানিয়েছে 100টিরও বেশি আশ্রয় কেন্দ্র তারা আপাতত এখানে নির্দিষ্ট করেছে। তবে 5,000-6,000-এর মতো মানুষ কিন্তু তারা এইসব আশ্রয় কেন্দ্র আনতে পেরেছে। আর এর বাইরে এখন পর্যন্ত আসলে যে এলাকাগুলোতে কেউ পৌঁছতে পারেনি সেখানকার মানুষের আসলে কি অবস্থা, সেখানকার মানুষের হালচিত্র কি, সেটি কিন্তু এখনো জানা যায়নি। উপজেলা প্রশাসনের তথ্য মতে জেলা প্রশাসনের তথ্য মতে যদি আমি বলি 20,000-এর বেশি মানুষ কিন্তু এখনো পানিবন্দী রয়েছে, যাদেরকে এখনো কোনো আশ্রয় কেন্দ্রে আনা যায়নি। আসলে এখানকার যে পরিস্থিতি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থার জন্য জেলা প্রশাসন থেকে বলেন, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলেন, কোনো ধরনের বোর্ডের ব্যবস্থা কিন্তু স্পিড বোট হোক, নৌকা হোক, কোনো কিছুর ব্যবস্থা এখনো তারা এখানে করতে পারেনি। সেই হিসাবে যে ওইসব জায়গাগুলোতে যাওয়া যাবে সেই হিসাবটাও কিন্তু এখনো মিলানো যাচ্ছে না। তবে জেলা প্রশাসন যেটি জানিয়েছে, তারা ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে কিছু বোট, কিছু নৌকা এইগুলো কিন্তু আনার চেষ্টা করছে যেন তারা ওইসব জায়গাগুলোতে পৌঁছতে পারে। এছাড়া আমরা দেখেছি স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা আছেন, বিশেষ করে বিজিবি থেকে শুরু করে, তারা কিন্তু বেশ কিছু শুকনা খাবার তারা ওইসব জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষরা আশ্রয় নিয়েছেন। এর বাইরে তেমন কোনো সহায়তা অথবা তেমন কোনো তথ্য আমরা তাদের কাছ থেকে পাচ্ছি না। তবে যেটি আশঙ্কা করা যাচ্ছে যে এখন পর্যন্ত যে মানুষগুলো আটকা পড়ে আছে তাদের আসলে উদ্ধারের ব্যাপারে তেমন কোনো দৃশ্যমান চিত্র কিন্তু আমরা এখনো দেখতে পারিনি।